আসসালামু আলাইকুম। গত শনিবার বিকাল ৩টায় কেরালা তালসেরি কান্ডিকেল সিটি প্লাস্টিক ফায়ার হয়েছে। কারা কারা ভিডিওটা দেখেননি তারা এখানে কি আর দেখবেন রে এবং না অন্যদেরকে দেখার সুযোগ আমাদের করে দেবেন ওই শেয়ারের বোম্বাইয়ে মাধ্যমে। দিল্লিতে থাকছে। তো মোটামুটি ধরে নিন যে ১ একর জায়গা নিয়েছিল এটা কোম্পানিটা। আমাদের দোকানের মতন এক একশো দোকান থেকে মাল যেত ওই দোকানে। ওখানে মাল ছাঁটাই করা হতো, বাছাই করা হতো। ওখান থেকে বাছাই করে প্লাস্টিক চিপস বানিয়ে বোতল পিস করে বান্ডিল করে দিল্লি পাঠানো হতো। শনিবার বিকাল ৩টার সময় কারেন্টের ব্যাপারে হোক আর ওয়েল্ডিং এর ব্যাপারে হোক ওখানে কাজ চলছিল। সেই আগুন পড়ে যে পুরো কোম্পানিটা ফায়ার হয়ে গেছে। দেখার মতন কিছু নাই। আমরা গেছিলাম দেখতে, ভিডিও করেছি সেখানে। দেখার মতন কিছু নাই। মালিক বলছে যে মালিক ফোন করে বলছে যে লোকজনের কিছু হয়েছে নাকি। মালিক খুব ভালো মালিক ওটা, খালি এটাই কথা জিজ্ঞাসা করছে যে লোকজনের কিছু হয়েছে নাকি। যা জ্বলে যাচ্ছে জ্বলে যাক গা কোম্পানি, লোকজন তোমরা বেঁচে আছো না নাই, ভালো আছো না নাও, এই কথাটা জিজ্ঞাসা করেছে। শুনে কথাটা খুব ভালো লেগেছে। কিন্তু তো আমরা যখন আগুনটা লাগে তখন আমরা আমাদের দোকানের সামনে থেকে ধোঁয়া দেখতে পেয়েছিলাম। পুরো আকাশ একদম কালো হয়ে গেছিল। আমরা জিজ্ঞাসা করলাম আরো লোকজন দিকে, কি ব্যাপার এখানে ধোঁয়া বেরোচ্ছে, মানে কোথায় আগ লেগেছে নাকি। আর ৩ থেকে ৪ মিনিট পরেই একজন আসলো আমাদের দোকানে, এসে বলছে যে অমুক প্লাস্টিক কোম্পানি জ্বলে গেল, রাইসের প্লাস্টিক কোম্পানি জ্বলে গেল বলছে। দৃশ্যটা শুনেই মাথা খারাপ। আমাদের মালিকের একটা, আমরা দোকানদার, আমাদের দোকানদাররা গেল, তারপরে দেখতে গেল যে পুলিশে তাকে ভিডিও করেছি। ভিডিও হয় না, তার মানে যে ২০ ফিট দূর থেকে কি লাগছে আগুনের, যেটা স্যাঁক, যেটা তাপ, যেটা গরম, সেই গাছগাছালি এগুলো যত দূরে ছিল ২০ ফিট দূরে সব জ্বলে ছারখার হয়ে গেছে। আগুনের তাপে জ্বলে আগে শুকিয়ে গেছে গাছ, তারপরে আগুন ধরে গেছে। এই সিস্টেম পুরো কোম্পানিটা ফায়ার হয়ে গেছে। আগুন লাগার প্রায় ৪৫ মিনিট পরে এসছে ফায়ার সার্ভিস। তাতে এক একটা না, মোটামুটি ২০ থেকে ২২টা। ফায়ার সার্ভিস এসে কিচ্ছু করতে পারেনি। শনিবার বিকাল ৩টা থেকে নিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত জ্বলেছে, নিভাতে পারেনি কেউ। কত চেষ্টা করেছে কিন্তু নিভাতে পারেনি। এই দৃশ্য দেখে মাথা খারাপ। এরকম কি আর আগুন লাগে। দেখতে থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত, সম্পূর্ণ দেখতে পাবেন। অনেকগুলো দূর থেকে আমরা শুট করেছি, কাছে ভেড়তে দেয়নি পুলিশ। এদিকে একটা চক ছিল এখান থেকে, আর ওই পাঞ্জের ওই পাশে একটা চক ছিল কোম্পানির ও পাশে আর এ পাশে। ওখান থেকে সব গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আর খালি ওই ফায়ার সার্ভিসদের যাওয়ার অনুমতি ছিল ওখানে, আর কারো অনুমতি ছিল না। তারপরে কালকে গত রবিবার সকাল ১০টা ১১টার দিকে মিডিয়ারা কিছু গিয়েছিল, আমরা তো যেতে পারিনি কাজের কারণে। মিডিয়ারা কিছু গিয়েছিল, বড় বড় যারা মিডিয়া, যাদের পারমিশন আছে, যাদের লাইসেন্স আনা আছে, তারা গেছিল। তারা আবার দেখে এসছে, তারা খবরে কিছু দিয়েছে, আমরা দেখলাম ওটা। দেখবেন কিভাবে আগুন ধরেছিল, কিভাবে ধোঁয়া উঠেছে, কিভাবে ছারখার হয়ে গেছে। অনেকগুলো চেনওয়ালা জিসিবি যেগুলো এসেছিল, টায়ারওয়ালা জিসিবিতে যাওয়ার সাহস পাবে না, কেন যে টায়ার জ্বলে গেলে আবার ঝামেলা। চেনওয়ালা জিসিবি যে সব ভেঙে চুরে ছিটখাট করে দূরে দূরে সরিয়ে দিয়েছে, তাও আগুন নেভাতে পারেনি। কালকে আবার রাত ৮টার পরেও একটা ফায়ার সার্ভিস এসে যেগুলো যেগুলো জায়গাতে আগুন ধরেছিল ওগুলো নেভার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আর পানি শেষ হয়ে গেছে ট্যাঙ্কারের। তাও ফের আবার একটা গেল আর একটা আসলো। আমরা তখন বর্তমান ওখানেই ছিলাম, কালকে রাত ৮টা ৮:৩০ পর্যন্ত আমরা ওখানেই ছিলাম। আমাদের এখান থেকে বেশি দূর না, মোটামুটি ধরে লেন যে ২ কিলোমিটার হবে আমাদের এখান থেকে। ২ থেকে ২.৫ কিলোমিটার হবে। কালকে আমাদের গ্রামের লোক ওখানে আছেই, ওদের
কার্টুনের লোড করতো কিংবা লোহার লোড করতো, দুই দল আছে আমাদের ওখানকার লোক। ওদের মুখে যা শুনলাম, ওরা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে। ওরা সেদিন ছুটি ছিল সব ওদের, ওরা দেখতে পেয়েছে, ওরা দেখার নসিব হয়েছে ওদের। আমরা দূরে আছি, আমাদের কাজের একটু ভিড়, তাই আমরা দেখতে পাইনি। আমরা পরে গেছিলাম, যে সময় গেলাম সে সময় আমাদের ওখানে যাওয়ার অনুমতি ছিল না, পুলিশে চারিদিক ঘিরে ঘুরে একদম তাড়াতাড়ি করছিল পুলিশে। তার মানে যে ওদের একটু দায়িত্ব আছে তো। এখন দেখা গেলো আমরা চলে গেলাম, আর আমরা যাওয়ার পরে আমাদের কিছু হয়ে গেল, তার রিস্ক